ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড ট্রিট। আর আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের ভীষণ সুন্দর একটা মজার রেসিপি। এটাকে তোমরা লাউ চিংড়ি ভর্তা বলতে পারো, আবার লাউ পাতা বাটাও বলতে পারো। নাম যাই হোক না কেন, রেসিপিটাই কিন্তু দারুণ ফাটাফাটি আর দারুণ লাগ। একবার বানিয়ে তোমরা খেতেই পারো। চলো দেখি রেসিপিটা শুরু করে দেয়া যাক। প্রথমেই লাউ পাতা নিয়ে নিয়েছি। আসলে লাউ শাকটা কালকে নিয়েছিলাম, এর থেকে পাতাগুলো বেছে বেছে একদম রেডি করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই জন্যই পাতাগুলো মনে হচ্ছে একটু খারাপ হয়ে গেছে, কিন্তু একদমই নয়, পাতাগুলো ভীষণ সুন্দর আছে আর একদম কচি কচি পাতা। চিংড়ি মাছটা একটু বড় সাইজের নিয়ে নিয়েছি, আর এই চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। এরপর একটু জল বসিয়ে দিয়েছি গ্যাসে, ওই জলটা ফুটতে থাকবে আর সেই সময় জলের মধ্যে পাতাগুলো দিয়ে দেবো। তো বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, ওই মোটামুটি ৩-৪ মিনিট মতো একটু জাস্ট ব্লাঞ্চ করে নিলেই হয়ে যাবে। তারপরে আমি ছেঁকে আলাদা করে সাইডে রেখে দিলাম স্ট্রেনারে, যাতে পাতা থেকে জলগুলো ঝরে যায়। আর এই দেখো, রান্নার জন্য আমি যে কটা জিনিস নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ওই লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে, আর নিয়েছি নারকেল পেস্ট। এরপরে নুন, হলুদ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি। আর ও হ্যাঁ, আদা রসুন বাটাও নিয়েছিলাম, সেটা খুব কম পরিমাণ, একেবারে না দেওয়ার। আর এ দেখো, মশলাটা দেখাতে দেখাতে তেলটা এখানে রেডি হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তবে চিংড়ি মাছটা একটু কম ভাজলেই ভালো হয়, কারণ কম ভাজলে মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি তো কম ভাজাই প্রেফার করি। জাস্ট একদম এপিট ওপিট করে মাছটা তুলে রাখবো। আর এদিকে দেখো, লাউ পাতাটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি। একদম পুরোপুরি ঠান্ডা হবে, তারপরেই কিন্তু আমি মিক্সিতে এটাকে পেস্ট করব। যদি শিলনোড়ায় বাটা হয় এটার টেস্ট তো একদম আলাদা হয়ে যাবে। আজকে আমার অতটা সময় ছিল না, সেই জন্য আমি মিক্সিতেই করব। আর অনেকখানি পাতা, সেই জন্য মিক্সিটাই ইউজ করছি। যাই হোক, মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতার ডাঁটিগুলোতেই কিন্তু স্ট্রং ফ্লেভারটা পেয়ে যাবে। আর লাগবে কাঁচা লঙ্কা অবশ্যই। আর যে এটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আমি তো অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা ঝালটা যেমন খাবে সেই রকম ভাবেই নিয়ে নিও। তো এইটা আমি রেডি করে রাখলাম। এরপরে এটা যখন ঠান্ডা হবে আমি একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম না, ওই তেলের মধ্যেই আরেকটু আমি তেল মিশিয়ে দেবো। দিয়ে আর এখানে কোনো ফোড়ন লাগবে না, শুধুমাত্র একে একে মশলাগুলো দেবো। তেলটা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর ওই আদা রসুন বাটাটা ওটাও কিন্তু দিয়ে দেব। এরপরে সব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে হবে মশলাটা। মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবারেই এর মধ্যে দিয়ে দেবো ওই যে লাউ পাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করব এই পর্যায়ে। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টি। প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এর রংটা দেখুন একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরাটা অন করতে মনে ছিল না, আমার কাছে না ঘরে ছোট ছোট কিছু চিংড়ি মাছ ছিল, ওই কুচো চিংড়ি টাইপের, একদম ছোট নয়, তার চাইতে একটু বড়। তো আমি না সেটাও ভেজে রেখেছিলাম, আর এর মধ্যে এই সময়ে কিন্তু দিয়ে দেবো। দু রকম চিংড়ি পরে খেতে কিন্তু বেশ ভালোই হবে। যাই হোক, এবারে সব মিক্সড করার ধরে নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করার কিছুক্ষণ বাদে ওই যে নারকেলের পেস্ট একটা বললাম না করে রেখেছিলাম, ওই নারকেলের পেস্টটাই দেব। আমার না একটু প্রবলেম হয় যে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে তুমি আর আপনিটা গুলিয়ে ফেলি। তো সেইখানে একটু তোমরা ক্ষমা করে দিও, কোথায় আপনি বলছি আর কোথায় তুমি বলছি। আমার যারা বড়রা আছেন তাদেরকে কিন্তু আমি আপনিই বলছি, আর ছোটদের তুমি। চিংড়ি মাছটা আরেকটা জিনিস বলে রাখি, এই রেসিপিটা তোমরা যদি মালাইকারি টাইপের খেতে চাও তাহলে কিন্তু পাতাটা একটু কমিয়ে দেবে, পাতার পরিমাণটা। আর গ্রেভিটা যেহেতু কমে যাচ্ছে, এই জন্য একটু জল ব্যবহার করতে হবে, সামান্য একটু জল দিয়ে ফুটতে দেবে। আর আমি আজকে গ্রেভি না করে একদম ভর্তাটাই শুকনো শুকনো করে নেব। খুব শুকনো তো হবে না, কিন্তু ওই গা মাখা মাখা যেমন হয় না, সেই স্টাইলেই বানাই। তোমরা চাইলে এটা কিন্তু মালাইকারি টাইপেরও খেতে পারো, কারণ মশলা কিন্তু সবই মালাইকারির আছে, সেটাও খুব ভালো লাগবে। আমি ওই রেসিপিটাও কিন্তু একবার ট্রাই করে বলবো তোমাদের কেমন হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে।
প্রায় হয়ে এসেছে। তো এই সময় একটু আমি মুখে দিয়ে দেখলাম নুনটা একটু কম ছিল, সেই জন্য একটু আমি নুন দিয়ে দেবো। আজকের ভর্তা কিন্তু রেডি, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। চলো এরপরে সার্ভ করার পালা। এই রান্নাটা যেদিন করেছিলাম না, সত্যি কথা বলতে কি আরো অনেক মেনু ছিল, কিন্তু আমার আর কোনো কিচ্ছু লাগেনি, এত দারুণ হয়েছিল। ব্যাস, আজকের রান্না তো এখানেই শেষ হয়ে গেল। তবে রান্নাটা একটু ঝামেলার হলেও একটু টাইম লাগবে সবকিছু গুছিয়ে রান্না করতে। তবে তোমরা অবশ্যই বাড়িতে একবার করো, আমি রিকোয়েস্ট করছি, ভীষণ ভালো একটা রেসিপি। আর আজকের রেসিপিটা তো এখানেই শেষ করছি। তার সাথে আমার অন্য ভিডিওগুলো আর এই রেসিপিটা কেমন লেগেছে সেটা একটু ফিডব্যাক দিয়ে যেও কমেন্টে, কেমন লাগে। আর ভালো লাগলে তবেই কিন্তু লাইক করবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তাহলে আজকের জন্য কিন্তু এইটুকু। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।